পুজোর বাজার বললেই না। তো তুই এখন কি বলতে চাইছিস, ওই প্যান্টটা হবে না? আগের দিন বলেছিলাম, অনেকদিন হয়ে গেল রোডটাতে হাঁটিনি, কাশফুল দেখা হয়নি। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন তো প্রত্যেক দিনই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেল যে সকালবেলা ঘুম থেকে উঠবো আর দেখবো ঝমঝম বৃষ্টি পড়ছে। আজকের দিনও সেটাই হলো। যাই হোক, বৃষ্টি পড়ছিল তো একটু ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে 1 কাপ গরম চা খেলাম বৃষ্টি দেখতে দেখতে। তারপর বৃষ্টিটা ছেড়েছে আর ভাবলাম না বাইরের কাজগুলো সেরে নি। তো সঙ্গে সঙ্গে এসে পরে কয়েকটা ফুল তুললাম আর তুলসী মন্দিরটাও ধুয়ে নিলাম। তারপর এখানে দেখো এখন ঠাকুরের বাসনগুলো বের করেছি, এগুলো এখন মেজে ধুয়ে নেবো। তো তোমরা হয়তো ভাবছো সারা উঠোন তো ভিজে, আবার তুলসী মন্দিরে কেন জল ঢালা? তো এটা আমাদের বাঙালি বাড়ির নিয়ম, বুঝলে? যতই বৃষ্টি হোক যাই হোক, উঠোন, তুলসী মন্দির, তারপর সদর দরজা, এগুলোতে একটু জল না দিলে যেন হয় না। আর ঘরের অন্যান্য বাসি কাজ করার আগে মনে হয় যেন ঠাকুর ঘরের কাজগুলো সেরে নি, যেহেতু সকালবেলা কাপড় ছাড়া থাকে সেই জন্য। তো ফুল তোলা, ঠাকুর ঘর ঝাড় দেওয়া, মোছা, ঠাকুর ঘরে বাসন ধোয়া, এগুলো করে তারপর অন্যান্য কাজগুলোতে লেগে পড়ি। তো দেখো এখন আমার বাসন ধোয়া হয়ে গেল আর আমাদের কাজের বউ কিছুগুলো কাজ করে দিয়ে চলে গেছে। এদিকে আমারও বাসি কাজকর্মগুলো সব হয়ে গেছে। স্নান করতে যাব তার আগে মনে পড়লো, ও মা আজকে সবজি টবজিগুলো তো এখনো ফ্রিজ থেকে বের করলাম না, দিনে যেগুলো রান্না করব কাটবো, কারণ হাতে একটু সমস্যা হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ফ্রিজের জিনিসগুলো হাতে ধরতে পারছি না। তো তার জন্য ওগুলো ঠান্ডা ছাড়ার জন্য বের করতে রেখে দিলাম। তারপর আমি স্নান করতে গেছিলাম। আমার স্নান করতে, পুজো করতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায়, ততক্ষণে আশা করি ওগুলো ঠান্ডাগুলো ছেড়ে যাবে। আর এই ঘাসের উঠোনটাতে না স্নান টান করে পা দিতে ইচ্ছে করে না, বুঝলে? সেই কারণে কোন তারে মেলবো আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক করছিলাম। যাই হোক, চলো বন্ধুরা, এখন আমি ঠাকুর ঘরের পুজোটা দিয়ে নিই। তো সব থেকে প্রথমে তুলসী মাকে জল দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে সকাল সকাল ভেবেছিলাম স্নান করে পুজোটা দেব, তার জন্য সকালবেলাতে জল দিইনি তুলসী স্থানে। আর কি দেবো বলো, বৃষ্টি তো পুরো পড়ছিলই। আজকে না অনেকগুলো ফুল পেয়েছি। উঠোনের ফুলগুলো তোলার পর বাগানেও ফুল তুলতে গেছিলাম, কিন্তু মশার জ্বলনে আর ক্যামেরা ট্যামেরা নিয়ে যায়নি, কোনো রকমে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। যাই হোক, ফুল টুল ধুয়ে তারপর আমার ঠাকুর ঘরে অনেক জল লাগে, সেগুলো সব ভরে নিয়েছি। তারপর এখানে দেখো এখন বাসি ফুলগুলো সরিয়ে তারপর সিংহাসন টিংহাসনগুলো ভালো করে মুছে দেব, আর এরপর আমি এখন পুজো দিয়ে নেবো। তো দেখো এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর এরকম ভাবে গুছিয়ে পুজো দিলে মনটা কত শান্তি লাগে বলো। সকাল সকাল স্নান করে পুজো দিলে মনে হয় যেন একটা অনেক বড় কাজ হয়ে গেল। ঠিক পুজো করতে বসেছি আর কলের জল এসেছে। এবার সেই সময় তো আর উঠতে পারি না, 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। চলো পাইপটা লাগিয়ে কিছু একটা জায়গায়, বড় জায়গাতে, ওই যে তোমার ইয়েটা আছে না, ড্রামটা, ওইটাতে দিয়ে তারপর আমি কিছু খেয়ে নেবো, তারপর জল নেবো, তারপর রান্নাঘরে ঢুকবো রান্না করতে। আমার আজকে সুন্দর করে গুছিয়ে কয়েকটা জিনিস হয়ে গেছে। তো সেটা হচ্ছে, একটা হলো ভাত হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এটুকুই হয়েছে। তরকারিটা কাটা হয়নি, তরকারি বলতে ডিমের ঝোলটা সবজি দিয়ে করবো, ওগুলোই কাটবো। তো চলো এখন এটা লাগিয়ে দিই আমি। এটা ভরুক, এটা ভরতে অনেক সময় লাগে। কলের জল এলে না মনে হয় আগে যেন খাবার জলগুলোই নিয়ে নেবো, কারণ বৃষ্টি যদি আবার আসে, বৃষ্টিতে একদম ভিজতে পারছি না গো, একদম না। কিন্তু এখন হবে না, এখন আগে খেয়ে নেবো, তারপরে কলের জল নেবো, ততক্ষণে ড্রামগুলো ভরুক। চলো চলো বন্ধুরা, তোমাদের কয়েকটা কমেন্টের নাম নিয়ে নিই। ময়না ঘোষাল লিখেছে, দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, আজকে প্রথমবার কমেন্ট করলাম, তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। তো এই যে দিদিভাই, তোমার নামটা নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখিয়ে একটা সুন্দর কমেন্ট করার জন্য।
এর পরের কমেন্টটি হচ্ছে লতিকা দাস লিখেছে, দিদি ভাই তোমার রান্না বান্নাগুলো কিন্তু অসাধারণ হয়, আর তুমি সারাদিন কত কাজ করো, থকে যাও না? তো আমার নামটা নিলে আমার অনেক ভালো লাগবে। তো দিদি ভাই এই যে তোমার নামটাও নিয়ে নিলাম। আর না গো, থকে যায় না সেটা বলবো না, তবে একটা সময় পরে থকি, আবার সকাল থেকে আমার এনার্জিটা এরকমই থাকে। তো দেখো বন্ধুরা, বুবলা না ওই বিড়ালটা উপরে শুয়েছিল, ওকে তাড়িয়ে ওকে নামিয়ে তারপর মানে কি খোঁচাখুচি যে আরম্ভ করেছে কি বলবো। তো সেটাই আমাকে দেখতে বলছিল, মাম্মি দেখো তো ও বেরিয়েছে বেরিয়েছে। তো সেটাই দেখে দিলাম। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কলের জলটাও নেওয়া হয়ে গেল। এখনো পর্যন্ত কিছু রান্না বান্না হয়নি জানো তো। চলো এবার রান্নাঘরে যেতে হবে গো, অনেক বেলা হচ্ছে। টিফিন করা হলো, কলের জলও নেওয়া হলো, কিন্তু রান্না কিচ্ছু হয়নি। হয়েছে পেঁয়াজ রসুন বললামই তোমাদের কেটে রেখেছি। চলো তরকারিটা কেটে নিগা, পেঁপে কাটবো, কাঁচা কলা কাটবো ঝোল করার জন্য। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। ওদিকে তিল পেঁয়াজিটা বসালাম, আর এদিকে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমটা আগে এক পাকে সেদ্ধ করেই নিয়েছিলাম, তোমাদের বলেছি। তো বন্ধুরা, এই তিল পেঁয়াজি খেতে যে কি ভালো লাগে কি বলবো। কিছুই না, তিলটা কাঁচা লঙ্কার সাথে বেটে তারপর তার মধ্যে নুন আর কুচনো পেঁয়াজ দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে লাল করে। এতে কিন্তু বেশি তেল দেওয়া একদমই চলে না, অল্প অল্প তেল দিয়েই কিন্তু তিলের বড়া ভাজতে হয়। এইটা আর সবজি দেওয়া টক যা ভালো লাগে গো। কিন্তু আজকে সবজি দেওয়া টক করবো না, আজকে সবজি দিয়ে ডিমের ঝোল করব। সবজি দেওয়া টকটা জানো তো বীরভূম মুর্শিদাবাদ এইদিকে খুব চল আছে। আমার মামার বাড়ির সাইডে না সবজি দেওয়া টকটা করে, খুব ভালো লাগে খেতে। একদিন ইচ্ছে আছে জানো তো সবজি দেওয়া টক করব। তো টকে যা যা সবজি লাগে সবগুলোই বাড়িতে আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে মূলো। আর মূলো ছাড়া না ওই টকটা ঠিক জমে না, তো সেই জন্যই করি না। তো যাই হোক, দেখো তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর পটলগুলো দিলাম। পটলগুলো কিন্তু আমি খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম, তারপর কাঁচা কলা দিয়েছি। এরপর কিন্তু দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো কিন্তু খুব একটা গলা গলা সেদ্ধ হয়নি, যেহেতু ভাতে দিয়েছিলাম, খানিকক্ষণ অল্প একটু মানে সেদ্ধ হওয়ার পর তুলে নিয়েছিলাম। তো সবজিগুলো ভালো করে ভাজার পর এখন দেখো আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, যেহেতু চপারটাতে করে কুচিয়েছি তো সেই জন্য খুব ফাইন চপড হয়েছে। তো তেলের ওপর যদি আগে পেঁয়াজটা দিতাম তাহলে কিন্তু সবজি ভাজতে ভাজতে পেঁয়াজের স্বাদ গন্ধ সব পুড়ে যেত, মানে একদম পুড়ে যায় পেঁয়াজটা আর গন্ধটাও চলে যায়। তো সেই জন্য কিন্তু আমি সবজিগুলো ভাজার পর পেঁয়াজ দিয়েছিলাম। তারপর আমি কিন্তু বাটা মশলা দিলাম, জিরে ধনে আদা রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমি একসাথে ওটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। তারপর এখানে দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নিয়ে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত সবজিটা। ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর শুধু ডিমের ঝোলের থেকে না যদি 5 রকমের সবজি তারপর সোয়াবিন টোয়াবিন দিয়ে ডিমের ঝোলটা করা হয় তাহলে কিন্তু দেখবে খেতে আরো ভালো হয়। আর আজকে সত্যি খুব ভালো হয়েছিল, কেন জানো? কারণ ওই বাটা মশলাটার জন্য। বাটা মশলাটা আমি ভালো করে বেটে মানে প্লেন করে তারপর রান্না করলাম। দেখবে গুঁড়ো মশলার স্বাদ আলাদা হয় আর বাটা মশলার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। তবে কালারটা যেরকম দেখাচ্ছে হলুদ হলুদ এরকম হয়নি, কালারটা কিন্তু একদম পুরো লাল এসেছিল, বুঝলে? তো দেখো এখানে আমার সবজি দেওয়া ডিমের ঝোল রেডি হয়ে গেছে। শুধু একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে গরম মশলা। আরে রে 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 রে, ভাবছিলাম তাই যে এখনো বৃষ্টি কেন নামালো না, এখনো আমাকে জামা কাপড়গুলো কেন দৌড়ে দৌড়ে তুলতে হচ্ছে না। তো নামিয়ে দিয়েছে বন্ধুরা বৃষ্টি। এখন বাজে 1টা, বুবলাকে খেতে দিয়ে দিলাম, আমার রান্না বান্না হয়ে গেছে। বুবলার বাবা আসার অপেক্ষা, ও আসলেই হবে। কি জ্বালা এগো বাবারি বাবা, কিচ্ছু শুকায়নি, একটা কিচ্ছু শুকায়নি, কিন্তু আজ শুকনো হয়েছে। এরপর যদি খুব জোরে নামাই কালকের মতো, তাই তুলে নিলাম। আবার রোদ আসলে পরে আবার তোমার সব মিলতে হবে। এখন এগুলোর উপরে থাক, চারিদিকে শুধু কাপড় জামা আর কাপড় জামা হয়ে গেছে গো। দিন
করে তুলি না, রেখে দিই, তখন আবার এত জোর বৃষ্টি নামায় যে তোমার তুলতেই হয়। এই দেখো একটা পাইপ গুটিয়েছে, আর একটা পাইপ গোটানোর ওর সময় হয়নি। এই যে এই জল নেওয়া পাইপগুলো, বুঝলে? এই দেখো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ, যেগুলো শেয়ার করা হয় না। শুধু রান্না বান্না নয় গো, টুকিটাকি অনেক কাজ থাকে। দেখো এগুলো এখন মেলতে হবে। হ্যাঁ, এই যে ওগুলো শুকিয়ে গেছে, ওটাও শুকিয়ে গেছে, এগুলো সব মেলবো, একটু পরে মেলবো। যদি বৃষ্টিটা না হয় আবার রোদ বেরোয় তাহলে পরে এখানেই দেবো। চলো, আজ আবার খুব মাথা যন্ত্রণা করছে, সকাল থেকেই মাথা যন্ত্রণা করছে, এখন আরও বেশি বেড়ে গেল। ভিডিও এখনও এডিট করিনি, আজকে 2টোর সময় আর দেবো না, আজকে সন্ধ্যা 7টার সময় দেবো। পরে এডিট মানে ধীরে সুস্থে এডিট করবো। হড়বড় করে এডিট করতে গিয়ে না অনেক গানগুলোতে কপিরাইট চলে আসে, মানে ঠিকঠাক করে এডিট করতেই পারি না। চলো একটু বসে নিগা। না নডিয়া তাহলে কেন বলবে? আমি বললাম দা আমি একবার চালাই, বললাম আমি আসছি দাদা নান্ডিকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, বুঝলে? দেখো রেডি হয়ে গেছি, বুবলাও রেডি হয়ে গেছে। আজকে মাথা যন্ত্রণা করছিল বলে আমি ভেবেছিলাম কি যাব না, কিন্তু ঠিক আছে, কিন্তু তোমার মাথা ব্যথা ছাড়লো, একটা ওষুধ খেলাম। একবার তোমার ঢাকাটা দেখিয়ে দাও তো। ভুটু, ও ভুটু, ভুটু এখন বসে আছে আরাম করে মুড়ি টুড়ি খেয়ে। তো তারপর এখন চলো আজকে যাব হচ্ছে বুবলার কিছুগুলো টুকটাক কেনাকাটা করে নেবো, মানে পুজোর বাজার বললেই না এতটা হাসি বেরোয়, তাই না? তোমাদের বেরোয়, সবার বেরোয়। তো চলো এখন, বুবলার বাবা একটুখানি গেল নাকি রে, কোথাও গেল, ওই চলে এসছে। তো চলো আমরা রেডি হয়ে গেছি। দেখলাম খেয়ে চলে, গেটটা বন্ধ করে দে, গেটে ঠেসিয়ে দে একটু। বক পেরিয়ে তো কাশফুল ফুটেছে। নডিয়ার ওই দিকটাতে কাশফুল ফুটেছে, এমনি সাদা ফুটেনি, সবুজ সবুজ। অনেকদিন হয়ে গেল রোডটাতে হাঁটিনি, কাশফুল দেখা হয়নি। ফাঁকা আছে আজকে, মানে রাস্তায় যত সন্ধে বাড়লে আরো ভিড় বাড়ে। তাহলে আগের দিন বলেছিলাম কিন্তু যেতে পারিনি বৃষ্টিতে, আজকে দেখা যাক। তো বাজারে এসে গাড়িটা রেখে না 1 কাপ চা খেয়ে নিলাম। গাড়ি স্ট্যান্ডের অপোজিটে খুব সুন্দর একটা মানে চায়ের দোকান আছে, বেশ ভালো চাটা বানায়। তো সেখানে চা খেয়ে তারপর দেখো এখন বাজারের দিকে ঢুকে গেছি। তো যেহেতু আজকে শনিবার, তোমরা এটা শনিবারের ব্লগ দেখছো, তো শনিবার দিনকে আমরা সবজি বাজার করি, তোমরা জানোই যে হয় রবিবার সকালে করি, না হলে শনিবার দিন রাত্রেই করি। তো সেই জন্য সবজি দেখো বাজারও করা হয়েছে 1 থলি। তারপর আমরা কিন্তু দোকানে ঢুকেছিলাম। তো বুবলার জন্য টুকটাক বাজার এখন হয়েছে, আর আমার এখনো সেরকম বিশেষ কিছু হয়নি, এই তো শুরু হবে, তো আসতেই থাকবো। তো যাই হোক, এখন বাজার থেকে বেরিয়ে যাব একটা রোলের দোকানে রোল খেতে। তো আজকে যেহেতু দিনের বেলাতে ডিমের ঝোল খেয়েছি, রাত্রের জন্য ডিমের ঝোলই করা আছে, তো সেই জন্য আর এগ রোল খাবো না, আজকে ভেবে রেখেছি যে পনির রোল খাবো। আর বৃষ্টির মধ্যে না কোনো কোথাও দাঁড়িয়ে কিছু যে খাবো সেটাও না ইচ্ছেই করছে না, জানো তো। তো যাই হোক, চলো এবার বাড়ি ফেরা যাক। তো
বন্ধুরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8:10। এসেই দেখো চা বসিয়েছি, ওখানে একটু করে পনির রোল খেলাম। এগ রোল খেলাম না, কারণ দিনেও ডিম খেয়েছি, রাত্রেও আবার সেই ডিমই করা আছে। আর আজকে সব থেকে হচ্ছে যেটা, যে আমার রাতে রান্না করা নেই। সকালে বুবলার আর বুলাবার জন্য টিফিনে রুটি করেছিলাম, তখনই আমি এক্সট্রা করে আমার জন্য 2টো রুটি করে রেখেছিলাম, চুকে গেছে। আর বুবলা তো ভাত খাবে, সেজন্য রান্না নেই। তাই বাজার যেতে আজকে বেশি ভালো লাগছিল, কারণ বাজার থেকে এসে না করি, প্রত্যেক দিনই করি, বাজার থেকে এসেও খাবার করি, কিন্তু ইচ্ছে করে না, একদম ভালো লাগে না বাজার থেকে এসে খাবার করতে। তখন চা বসিয়েছি আর সবজি বাজার করেছি, ওগুলো গোছাতে হবে আজকেই, মানে সানডের বাজারটা আজকেই করে নিলাম। দাঁড়াও, চলো বুবলার বাবাকে চাটা দিয়ে দেবো, তারপর আমিও 1 কাপ চা খাবো। এই দেখো এইসব সবজি এখন তুলে রাখতে হবে। এখানে নিয়েছি হচ্ছে পুঁই শাক, পটল, তারপর করলা, বেগুন, লাউ, কাঁচা কলা, কুমড়ো, ঝিঙে, পেঁপে, কাগজি লেবু, ভেন্ডি, ওটার মধ্যে কিন্দুরি রয়েছে, কালো প্যাকেটটার মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা। তো এই হচ্ছে সব সবজি বাজার। এই দেখো বোতল বোতল বোতল, খুশি হয়ে গেছে বাচ্চা, খুশ তো মাম্মি ভি খুশ। এই বোতলগুলো এখন খুব উঠেছে। তো টুকটাক বাজার করা হয়েছে, বুবলারগুলো হয়েছে, ওগুলো এখন দেখাবো না, কারণ পুজোর শাড়ি কালেকশন, কাপড় জামা শপিং কালেকশন যখন দেখাবো তখন দেখাবো। এখন একটা জিনিস দেখাই, এই দেখো চামচগুলো, তোমরা এটা বুঝতে পারছো না, এই চামচগুলো হচ্ছে কাঁসার চামচ, জানো তো, খুব শখ করে নিলাম, 6টা নিয়েছি। তো এই যে 4টে দেখছো, এই 4টে রেখে তো ব্যবহার করবো না, 2টো বের করেছি রেগুলার ইউজের জন্য। তাও দেখায়, এই দেখো আমি ধুয়ে টুয়ে আমার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এই যে দেখেছো কি সুন্দর না, দিনের বেলা তোমাদেরকে দেখাবো, জানো কি ভাল লাগছে দেখতে। আর তোমার দেখবে, এই দেখো ডিজাইনটা দেখো, দেখতে পাচ্ছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা, দেখেছো কি সুন্দর না, এটা কাঁসার, জানো তো, দিনের বেলায় আরো ভালো বোঝা যাবে, কি ভাল লাগছে, একদম সোনার মতন। এখন আমি সোনার চামচ মুখে দিয়ে খাবার খাবো, বুঝলে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি, তাই সোনার চামচ এখন খাবো। চলো এখন চাটা খাই আপাতত, তারপর সোনার চামচে করে রাত্রেবেলা খাওয়া হবে। তারপর সবজিগুলো গোছাতে হবে, অনেক কাজ রয়েছে গো বন্ধুরা, আমার অনেক কাজ, জানলে, একটু বসতে পাই না বলতে। আরে দেখলে আমার তো আজকে ভিডিওই দেওয়া হয়নি, যা কাজে কাজে আমি ভুলেই গেছি যে আজ আমি তোমাদেরকে ভিডিওই দিতে পারলাম না। যাই হোক, সন্ধেবেলায় কালকে দিয়েছিলাম, তো আজকে সন্ধেবেলায় ভেবেছিলাম দেবো, সেটা আর হলো না গো, বাজার গেলাম তো সেই জন্য এডিট করা হয়নি, মানে পুরো এডিট হয়েই গেছিল, জাস্ট একটুখানি ভয়েস দেওয়া বাকি ছিল রান্নার জায়গাগুলোতে, তো সেই কারণে দেখো ভিডিওটা আজকে দিতেই পারলাম না। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর সবজিগুলো গোছাবো, তারপর ভিডিও এডিট করবো। এগুলো রেখে দেখা। তো দেখো বন্ধুরা, এগুলো এখন তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করব না, এগুলো কি কি কিনেছি না কিনেছি, আরও অনেক বাজার করা বাকি রয়েছে, এই তো যা শুরু হলো, তো এগুলো পুরো হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাক না। রোজকের গিন্নি, উত্তর দিবস, হাতে হাতে 10 তাক লেগে যাক না। তো সবজিগুলো দেখো এখন গুছিয়ে নিচ্ছি, আর সবজিগুলো বেশ টাটকা ছিল, এখন যদি না ফ্রিজে পড়ি তাহলে আবার নষ্ট হয়ে যাবে, কারণ সব বর্ষার জল পাওয়া সবজি। আর পুঁই শাকগুলো যে কি ফ্রেশ ছিল, আমি তো সারা রাস্তা চিন্তা করছিলাম যে আমার পুঁই শাকগুলো না ঘেটে গেছে, কারণ পুঁই শাকগুলো নেওয়ার পর কিন্তু ভারী ভারী সবজিগুলো তার উপর নেওয়া হয়েছিল, কুমড়ো টুমড়ো এইসব। আর বুবলা বলছে আগে বাড়ি চলো তো, বৃষ্টি আসছে আর আসছে, তোমার পুঁই শাকের চিন্তা। তো যাই হোক, এখন সব গুছিয়ে নিলাম, আর আজকে তো খাবার করা নেই, আজকের দিনটা এভাবে কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে, টাটা।